চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। হুডখোলা গাড়িতে গোকর্ণে গান্ধীর প্রার্থীকে নিয়ে ভোট প্রচারে গ্রাম জুড়ে র্যালি করলেন অধীর রঞ্জন চৌধুরী। শুক্রবার সকালে গোকর্ণ পার্কের সামনে থেকে র্যালি শুরু করে বাজার পরিক্রমা করার পর বাইনপাড়া সহ একাধিক গ্রামে জনসংযোগ চালালেন অধীর চৌধুরী সহ গান্ধীর কংগ্রেসের প্রার্থী শামীম রানা। মিছিল শেষে হুডখোলা গাড়িতে দাঁড়িয়ে পথসভা করেন তিনি। বক্তব্য দিতে গিয়ে তৃণমূলের একাধিক দুর্নীতি অপশাসনের বিরুদ্ধে সরব হন অধীর রঞ্জন চৌধুরী। অভূতপূর্ব সাড়া পাচ্ছি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসছেন। এটা আমরা যখন যেখানেই যাচ্ছি সেখানেই মানুষ অভূতপূর্বভাবে সাড়া দিচ্ছে। লড়াইটা শুরুর দিকে যতটা কঠিন ছিল এখন অতটা কঠিন বলে মনে হচ্ছে না, কারণ মানুষের কাছে যে মেসেজ আমার পৌঁছানো ছিল যে কেন আমি রাজনীতিতে এসেছি, কেন আমি বিধায়ক পদে দাঁড়াতে চাইছি, সেটা মানুষ আমার বুঝতে পেরেছেন যে কীভাবে, এবং তিনি বুঝতে পেরেছেন যে বর্তমান যে নৈরাজ্য চলছে এখান থেকে মুক্তির উপায় একমাত্র আমি। বাকি যারা ক্যান্ডিডেট আছে তারা লোক দেখানো, বিভিন্ন তাদের অন্যান্য উদ্দেশ্য থাকতে পারে, আমি একমাত্র মানুষের কাজ করার জন্য এসেছি, সেটা মানুষ বুঝতে পারছে। সে কারণে তারা আমাদের সঙ্গে আছেন। এখন যে বললাম তো, যেখানেই সবই দুর্নীতি। আগে কবি বলে গেছিলেন যে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও মিলিতে পারে অমূল্য রতন। আর আজকে আপনি যেখানেই ওইরকম উড়িয়ে দেখবেন শুধু দুর্নীতিই বেরিয়ে আসবে। আগে ছিল অমূল্য রতন, এখন শুধু দুর্নীতি। তো যেখানেই যাবেন, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, যেখানে আপনি একটা চাকরি যাই বলুন, শুধু টাকা, কাটমানি, এছাড়া কিছু নেই। মানুষ এই 15-20 বছর ধরেই দেখে দেখে এত অভ্যস্ত হয়ে গেছে এই ব্যাপারটা। সেই মানুষ আর তিতিবিরক্ত অবস্থা, মানুষ আর চাইছে না এবং এদেরকে পরিবর্তন করতে চাইছে। 100% আত্মবিশ্বাসী আমি বললাম। মানুষের যে রেসপন্স আমরা দেখতে পাচ্ছি, তাতে মানুষ যেভাবে আমাকে সাদরে মেনে নিচ্ছেন, সাদরে আমাকে অভ্যর্থনা জানাচ্ছেন এবং আমাকে তারা যা রেসপন্স দিচ্ছেন, তাতে আমি 100% আত্মবিশ্বাস। কেন চাইবে না সেটাও আমার প্রশ্ন। আমাকেই তো চাওয়ার কথা, কারণ এটা বিধানসভার ভোট। বিধানসভার ভোটে আমার সঙ্গে দুজন আরও ক্যান্ডিডেট আছেন, ধরুন যিনি 4 বারের বিধায়ক অপূর্ব সরকার। আমার মানুষের কাছে প্রশ্ন এটা যে তিনি 15-20 বছরে কি আপনার উন্নতি এই কান্দি বিধানসভার করেছেন যে তিনি আপনি তাকে আবার একবার পুনর্নির্বাচিত করবেন। এটা আমাকে বলার দরকার নেই যে কেন হয়েছে। আপনি আগে ভেবে দেখুন যে আপনি 15-20 বছরে লাস্ট কী পেয়েছেন। আর একজন বিজেপি যিনি বিধায়ক আছেন, তিনি একজন বহিরাগত প্রার্থী। আমি অন্যান্য কিছু বলছি না, কিন্তু শুধু আপনি ভেবে দেখুন, প্রথম বহিরাগত প্রার্থীরা অন্য কোনো যে বিধানসভায় যারা দাঁড়িয়েছেন তারা কি একটা উন্নতি করেছেন? আমাকেই ধরুন, আজকে আমি কান্দি বিধানসভার জন্য আমি যতটা করতে পারবো, আজকে যদি আমি গিয়ে মুর্শিদাবাদের কি মালদার কোনো একটা জায়গায় দাঁড়িয়ে থাকি, তো আমার এখানে সংসার আছে, আমার এখানে জীবিকা আছে, আমি প্রফেশনাল ডাক্তারি ছেড়ে আমি অন্য জায়গাতে কতক্ষণ টাইম করে দিতে পারবো। তো একজন বহিরাগত বিধায়ক কখনো তার এই এলাকাতে খুব একটা উন্নত করতে পারবে না। সেটা যেমন গার্গী ঘোষ দাসের ক্ষেত্রে, অন্য কাছে প্রযোজ্য, আমার ক্ষেত্রে প্রযোজ্য। আমাকে যদি অন্য জায়গায় দাঁড়াতো তাহলেও লোক এইরকমই দেখা যেত, আমি সেই জায়গার জন্য সেইভাবে উন্নতি করতে পারতাম না। প্লাস আমি এখানকার লোকাল লোক হওয়ার জন্য, আমি এইখানকার জন্য কান্দি বিধানসভার জন্য আমার যে ভালোবাসা, আমার যে মূল্যবোধ, যে জিনিসটা আমার থাকবে, সেটা অন্য বাইরে থেকে আসা বিধায়কের থাকবে না। সেই জন্যই বললাম যে কেন দেবেন না, প্রথম কথা কেন আমাকে দেবেন না সেটাই বড় কথা। আমি একমাত্র যোগ্য ক্যান্ডিডেট বলে আমি মনে করি কান্দি বিধানসভায়। পড়ছে এবার বাইনপাড়ার ভেতর দিয়ে গিয়ে আমরা একদম পাতেন্ডা, চাতরা, পাতেন্ডা, বটুয়া এরিয়ে শেষ করবো।